শুধু মেয়েটা টাকার উপর টাকা নষ্ট করে যাচ্ছে, মানে বলার কথা না। কোনো ট্রেনের টিকিট নাই, কালকে স্টেশন থেকে গিয়ে ঘুরে আসলাম জানিস। একটা ট্রেনের টিকিট নেই, এসি ছাড়া যাব না, এই স্কুলে করব না, ওই স্কুলে যাব না। এদিকে এই গাছটাতে ফোকাস কর, আমাকে না, হ্যাঁ গাছটাতে ফোকাস কর। কত ফুল ফুটেছে দেখেছিস, একটু জল দেই বলে। তুই বল, এইটুকু গাছে ভর্তি ফুল ফুটেছে। তো আর গিনি পিকটার গাছটা খেয়ে নিল না, আর হলো না, আর একটা গাছে ভেঙে দিয়েছে, বাট ওটা আমি তুলে দিয়েছি, আবার জানি না কি হবে। বন্ধ করে দিচ্ছি না, খোলা থাকে। ওইটা তো আগেই খেয়েছে। ওই জবা ফুল গাছটা, একটা জবা ফুল ফুটতো গোটা, মানে এখান মানে এত বড়। দেখি গাছ আর একটা পেলে নিয়ে আসবো। অনেক দাম নিচ্ছিল গাছ, নিচের নামে তো ওই উপরে উঠেছে। কালকেও ছিল, ওটা আগেই খেয়েছে, ওটা তো আগেই খেয়েছে। ক্যামেরা ঠিক করে ধর, অনেকদিন আগে। হ্যাঁ ওই যখন 3টায় ছিল তখন খেয়েছে। আর দুটা কি করলি রে জিতু? তোর না মরে গেছে? মরে যায়নি, সত্যি না কাউকে দিয়ে দিয়েছিস নাকি? না, বাবা কাকে দিয়েছিল, কি বললো বাড়ি লিওর জন্য ওরা বাক্স ভরে রেখেছিল, ওরা শ্বাসকষ্ট হলো মরে গেল দুটাই। ও বাক্সের মধ্যে ভরে রাখছিল? হ্যাঁ। তো দিতে গেল কেন? মানে এখান থেকে নিয়ে যেত বাড়ি, মানে অনুষ্ঠানে কাজ করে তো নিয়ে তো। সত্যি জীবনকে জীবনই মনে করে না। বাবাকে বললাম নাই তো, বলছি কি থাক দিদি কি করবো। জীবনকে জীবনই মনে করে না। কেন আমার পেট্রোল অত বড় কুত্তা হয়ে বাইরে বারান্দায় বন্ধ নাই? বেঁচে তো আছে, খাবার তো পাচ্ছে। বলছি কি ডেলি 50-60 টাকাই খরচা একসাথে খাবারে। তাহলে কেনার সময় ভাবতে হয়। দুটা দিয়েছিল বড় বড় গুলা, আর ছোটটা আমরা কিনেছিলাম। ও তাহলে তাহলে ও যেটা কিনেছিল সেটাও তো দিয়ে দিয়েছে। হ্যাঁ ওটা একটা ছিল বড়, ওটা দিয়ে কেন এ নাই? ওখানে 3টা ছিল, তো কি অসুবিধা হচ্ছিল? খাতার মধ্যে বলে তবে পেট্রোল অত বড় কুকুর হয়ে বাইরে বারান্দায় বন্ধ নাই। ওটা না মানে ডেলি 50-60 টাকা খাবার লেগে। তাহলে কেনার সময় মনে থাকতো, মনে করতে হবে ওগুলো যে 50-60 টাকা। আমি কি বলছি বুঝতে পারছো না? আমি বলছি কি কেনার সময় না, কালোটা তো আমরা কিনেছি, দুটো দিয়েছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন আপ চাঁদনি, আর ওয়েলকাম টু আরও একটা নতুন ব্লগে। আপনারা তো জেনে গেছেন ছোটন এসেছে, তো ছোটন আজকে চা করেছে, আর আমি একটু বেলা করেই ঘুমতে করেছি, কারণ আমাকে আজকে শিলিগুড়ি অ্যাট এনি কস্ট পৌঁছতে হবে। এখন যদি এদিক থেকে ট্রেন না হয়, বাস না হয়, তো আমাকে কোনো কিছু করার নেই, গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। সেক্ষেত্রে একটু আমার চাপ পড়বে, এটা স্বাভাবিক কথাই, বাট পৌঁছতে হবে। জানি না ওখানে গিয়েও কী হবে, কিন্তু এরকমই ব্যাপার আছে। তো আমি ভাবলাম তার একটু বেলা করি, একটু ছোটন যখন আছে তো একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো ঘুম টুম থেকে উঠেছি তো অনেকক্ষণ হলো, অনেকক্ষণ। আমার ঘুম ভেঙেছে ওই ভোর 5টাতে, বাট বিছানাটা ছেড়েছি ভোর 5টাও না, 4:13-তে। এবার বিছানাটা ছেড়েছি আমি একটু বেলা করে, এটুকু একটু চেয়ারে দিয়ে দাও। তো ছোটন চা দিয়েছে, অনেকদিন পর ছোটন হাতে চা খাবো। ওই চাটা আমাকে নেহা করে দিত, আপনারা তো জানেন, নেহা করে দিত, আমি খেতাম। বাট নেহা তখন স্টাডি আরম্ভ হয়ে গেল, তো নেহা তো আর করতে পারবে না। বিস্কিট আছে, আর নেহা চা করে না, চা দিয়ে ফুটিয়ে চা করে, অত্যাধিক সুন্দর লাগে নেহার চা। ছোটনের চা হয়ে গেছে। যাই হোক, তো চলুন আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে আরেকটি নতুন দিন আরম্ভ করি। জানি না কি হবে, কিছুক্ষণ পরেও কি হতে চলেছে। তো ছোটন চা দিয়েছে, চা খাই। আর দেখুন এখানে পাট শাক আছে, কাকু এইমাত্র দিয়ে গেল। পাট শাক আছে, ডিম আছে, দুধ আছে, আর মাছ আছে। মাছটা সব ধুয়ে ফ্রিজে ভরে দেবো। দিয়ে গেল কাকা, আর কাকাকে তেলের টিন থেকে তেল ঢালিয়ে নিলাম। কষ্ট লাগছিল আসলে, কাকা তো বয়স্ক মানুষ, তো এবার তেলের টিনটা না চাপতে কাকারও একটু কষ্ট হচ্ছিল, হাত কাঁপছিল। ভাবলাম কাকা ঠিক আছে, 1 লিটার তেলের মতন তো বেরিয়েছে, অসুবিধা হবে না, আমার 5-7 দিন চলে যাবে, আর থাকবোও না। ছোটন খুব একটা তেল দিয়ে রান্না করে না, এর আগেও বারও দেখেছি ছোটন খুব একটা তেল খায় না। তো আর আমি তো যাচ্ছি মোটে একটা দিনের জন্য, কোনো অসুবিধা হবে না। ছোটন তোমার জামাতে না মাছটা লাগছে, মাছের প্যাকেটটা
আজকে বারের দিন ওই যেমনটা হয় একটু মাছ, যদিও এখনও আমি মাছ রান্না করিনি, তবে কিছু মাছ ভাজবো। ছোটনকে বললাম, ছোটন বললো তোরা নিরামিষ খাস, আমি বললাম আমার কোনো আপত্তি নেই, তুমি যদি খাও তো বলতেই পারো। যাই হোক এরকমই হয়ে থাকলো। আর টক ডাল বসিয়েছি, আর গতকালের মতন সবজি বানাবো। আর দেখি দেন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো। আর নেহা বললে একটু ব্রেড খাবে, তো ছোটো না নেহাকেই ব্রেড করে দেবো, ব্রেড আর ডিম অমলেট করে দেবো। তো একটু বাটার দিয়ে নিয়েছি প্যানে, বাটার দিয়ে ব্রেডটা সেঁকে নেবো। ভেতরে ছোটো একটা চিজ হবে না, নেড়েতে চিজ দিয়ে দিয়েছি। আর এই যে ব্রেড করে দিয়েছি বাটার দিয়ে, আর ডিম ছোটো না নেহা খাবে। এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। নেহা বললে একটু আম কেটে দিতে, ছোটো নেই আমটা কেটে দিলাম, আমি মাছ ভাজছি। তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। ছোটো নিয়ে রান্নাটা 2 একদিনের রান্নাটা আমি করে রেখেই যাবো, এই একদিন আর একদিন আসতে যেতে। তো সেই কারণে মাছ রান্না করে দিলাম, যাতে মাছ রান্না ওকে আর না করতে হয়। আর ছোটো মাছ আজকে একটু আম দিয়ে টক বানাচ্ছি, লাইফ ফার্স্ট টাইম আম দিয়ে রান্না করবো। চলুন করে নিই ঝটপট করে, আপনার সাথে ফাইনাল লুটে শেয়ার করে দিই। আর এই যে মাছ, এই মাছটুকু ভেবেছি ছোটনকে করে দিয়ে যাবো। যাই হোক এখনও বুঝতে পারছি না যে কি করব। এই মাছটা করবো না, এই মাছটা আজকে হচ্ছে ধুয়ে রেখে দেবো, বাটি মাছটুকু করে দেবো। দেখি এখন কি করি না করি, ইচ্ছা করছে না মাছ করতে, বাট দেখি কি করি আর কি বা না করি। আজকে যে ভিডিওটা পাবলিশ করবো না, ওটা এখনও পাবলিশ করা হয়নি। আসলে একার মাথার উপর এত চাপ না, মানে ভিডিওটা যে পাবলিশ করব সেইটুকু সময় আমি পাই না। কিন্তু এটা আমি মানি কি যে টাইমলি ভিডিও পাবলিশ করতে হয়। সত্যি কথা আমি না মানে একটু গুছিয়ে না নেওয়া পর্যন্ত না আমার কোনো কাজই ঠিকঠাকভাবে হচ্ছে না। গোবর চিৎকার করছে, পেট্রোল চিৎকার করছে, রান্না বান্না পুজো টুজো সব কিছু মিলে। মাছ ছোটো না আছে, মাছ টাছগুলো ধুয়ে দিচ্ছে, সবজি পাতি ওই কেটে দিল, তারপরেও আমি এখনও টাইম পাইনি। কারণ গাড়ি টাড়ি বলা মানে আমার সব এখান দিয়ে উঠে গিয়ে সব বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে গেছে। যাই ভিডিওটা এখন পাবলিশ করছি, চলুন পাবলিশ করে নিই। আর এই যে আম ছোটন কেটে দিল, আমিও একটু খাবো, নেহাও একটু খাবে, ছোটন একটু খাবে। আর না তারপরে এখন রান্নাবান্নাও কমপ্লিট করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম, ঠাকুরকে পুজো করে নিলাম। ঠাকুরের পুজোটা হয়েছিল না, একটু বেলাও হয়ে যাচ্ছিলো, খুব বড্ড বেশি খারাপ লাগছিলো, সেই কারণে ভাবলাম যে না আগে ঠাকুর পুজো করে নিই। তবে রান্নাবান্না সব কমপ্লিটই হয়ে গেছে এখন। আর এটা ছিল রান্নার ফাইনাল লুক। আমি শেষ পর্যন্ত না মাছটা আর করিনি, আমগুলো যে কেটেছিলাম ডাল করে নিয়েছি। এটা ছিল ওই মুসুর ডাল দিয়ে একটু ডোগার সবজি, কুমড়ো ডোগা, আর নেহার জন্য একটু পটল ভেজেছিলাম। আর এটা ছিল হচ্ছে ওই মূলও দিয়ে দিয়েছিলাম একটু টক ডালের মধ্যে, যদিও ফার্স্ট রান্না করেছি মূলো দিয়ে টক ডাল। কী করবো, মূলোটাও নষ্ট হয়েছিলো, সে কারণে ডালে একটু দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই আজকে আমি রান্না করেছি, আর কিছু বিশেষ রান্না করিনি। মাছটা রেখে দিলাম, চলুনকে বললাম যদি তুমি খাও তো ভেজে খেয়ে নিও। তো চলুন খাওয়া দাওয়াটা না করে নিই। আর এই যে পাট শাক করেছিলাম, তারপর না একটু আখের রস আনিয়েছিলাম, সেই আখের রসটা এখন খাবো। আমি ছোটো না স্নেহা ওদের দুজনকে গ্লাসে দেবো, আর আমি বোতল থেকে খেয়ে নিবো। এই বোতলটাতে যতটা আটে 1 লিটারই কিন্তু আখের রস আনা হয়েছে। তো চলুন আখের রসটা খেয়ে নিই, আমার খুব ভালো লাগে আখের রস। তারপর না এখন একটু বসে গেলাম, মনে হচ্ছে যেতে পারবো আজকে শিলিগুড়ি, দেখা যাক। এখনও কিন্তু আমি একদম 100%ই কনফার্ম নই যে আমি যেতে পারবো, বাট যাকে টিকিট করছি সে বললো মেবি আজকে হতে পারে, দেখছি কি করা যায়, কি করতে পারি, কতটা কি করতে পারি। যাই হোক ওনার কথা শুনে ভাবলাম ট্রলিটাতে একটু গুছিয়ে রাখি, একেবারেই আগোছালো আছে, কিচ্ছুই গোছায়নি। ব্যাস 2-3টে জামা কাপড় নেবো, স্কুলে একটা পরে যেতে তো হবেই। আর এদিক ওদিক তো যাই আমরা জানিনি শিলিগুড়ি গেলে, তো সেরকমই একটু সব কিছু জামা কাপড় এই ফোল্ড করছি, এগুলো সব নেব, জাস্ট একটু গুছিয়ে রাখছি যাওয়ার মতন। তো চলুন ট্রলিটা আমি গুছিয়ে নিই। সব কিছুর মাঝে একটা সুখবর এতক্ষণে পেলাম, সেটা হচ্ছে আমার ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে। মানে আমি ট্রেনে কিন্তু বলে রেখেছিলাম 3:30টার সময় না তোমার কারেন্ট অ্যাফেয়ারের সিটটা ছাড়ে শতাব্দী, তো এটাতে 2টো সিট কাল থেকে আমাকে নেহা বলছে আছে আছে আছে। এবার আমি না মানে কালকে তো ওনাকে মৃত্যুদণ্ডের দোকানে লাগেজ ফাগেজ নিয়ে চলে গেছি যে 2 সিট করে দিন। তো উনি ব্রহ্মপুত্র মেলে ট্রাই করলো, ব্রহ্মপুত্র মেলে কিন্তু হলো না, কারণ আর কারেন্ট 4টাই ছাড়লো না, এতটা প্যাকড আপ। তো আজকে 2টো সিট আমাদের হয়ে গেছে, বলছি 2টো সিটই ফাঁকা ছিল। উনি অনেকক্ষণ থেকে ট্রাই করতে অ্যাটলিস্ট উনি বুক করে নিতে পেরেছেন। এরকম তো 1000 জন খুলে বসে থাকে না, তো ঠাকুর সত্যি মানে সহায় না থাকলে এরকম সম্ভব হয় না। মানে 2টো সিটই ছিল, পেয়ে গিয়েছি। ব্যাস ভাই গাড়িটা ক্যান্সেল। অ্যাকচুয়ালি গাড়িতে কি হয়, যেহেতু আমরা মানে জার্নি করবো, আর গাড়িতে না ভাড়াটাও অনেক লাগে, আর সব থেকে বড় কথা কি ভাড়া তো এক্সক্লুসিভ যে সিটটা সেটা তো 2টোর ভাড়া আজকে 4000 টাকা নিয়েই নিল। ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রচণ্ড ক্লান্তি লাগে। আর দেখুন যেই কাজটাতে যাচ্ছি যদি ভাবতাম যে না সাকসেস হয়েই যাবে, সেটা হলে ঠিক আছে 4000 টাকাটাও গায়ে লাগে না, কিন্তু সেটার ওপর যখন 99% সম্ভাবনা নেই বা 1% সম্ভাবনা আছে, এরকম একটা
মাথায় আমার চাপ আছে, সেই কারণে না 4000 টাকাটা দিতে তখন আমার গায়ে লাগছে, বাট কিছু করার নেই, এটা ভালো কিছু সিটটা পেয়ে গেছি। চলো এবার তাহলে দেরি আছে। তারপর নেহা করলাম, নেহা শরীরটা বড্ড বেশি ক্লান্তি লাগছে, একটু গরম স্যুপ হলে ভালো হতো। তো নেহা কেএফসি থেকে আনিয়ে দিয়েছিল। যাই হোক, সত্যি মাথায় প্রচুর টেনশন, যেটা আমি এখনও আপনাদের সামনে কিছুই প্রকাশ করিনি, আস্তে আস্তে সব করবো। তো বেরিয়ে গিয়েছি, ট্রেনের টাইমেই আজ ঠিকই টাইমে আছি, যাবো তার 5-10 মিনিট পরে ট্রেন ঢুকে যাবে। তো চলুন বাকি কথা আবার ট্রেনে উঠে হবে। আর এখন কিন্তু ট্রেনে উঠেও গিয়েছি, তারপরে লাগেজ টাগেজগুলো সব এখানে রেখে দিলাম। আর আমাদের তো লাগেজ বলতে একটা একদমই হালকা, কোনো অসুবিধা হয়নি। তবুও নেহাই তুলে দিল, কারণ নেহা জানে আমি ভারী জিনিস তুলতে পারি না খুব একটা। যাই হোক চলুন এবার সিটে গিয়ে বসার পালা। আর এখন কিন্তু সিটে উঠে বসেও গিয়েছি। আর বাড়ি থেকে তো একবার স্যুপ খেয়ে এলাম, আমি থুপ্পা খেয়ে এসেছিলাম, ওটা থুপ্পাই ছিল। নেহা থুপ্পা আনিয়ে দিয়েছিল আমাকে, যদিও আমি সম্পূর্ণটা খাইনি, ছোটনের জন্য কিছুটা রেখেও এসেছি। ছোটনটা খেয়েছিল অন্য খাবার, বাট থুপ্পাও ছিল। আর তারপরে কিন্তু এখন নেহা চকলেট দিল, চকলেট খাও আরও বেশি এনার্জি পাবে। যাই হোক চকলেটই খাচ্ছি। আর নেহা নিয়ে এসেছিলো। আর তারপরে একটা মুভিও চালিয়ে দিল নেহা, মুভিটাও দেখবো এখন আমি আর নেহা মিলে। আর তারপরে প্রথম খাবারে কিন্তু স্যুপই দিয়েছিল। তো স্যুপটা টমেটো স্যুপই দেয়, ভালোও লাগে খেতে। একটু এর সাথে বাটার মিশিয়ে দেবো, যদি স্টিকগুলো বাটার দিয়ে খেতে ভালো লাগে, বাট আমি এই স্যুপেও একটু বাটার মিশিয়ে দেবো। ভালোই হলো, ট্রেনের টিকিটটা কনফার্ম হয়ে গেল, এটা সবথেকে বেশি আনন্দ ছিল আমার। আর স্কুলের ব্যাপারটা জানি না কী হবে, এখন তাকে খাবারগুলো খাই। আর নেহা না এই স্যুপটা খায় না, তবুও নিয়েছে। আর পরে আমাকেই খেতে হয়েছিল, আর আমার পেট পুরো মানে একদম ভরে গেছিলো। আর এটা ছিল রাতের ডিনার। কিন্তু যাই হোক এটা ছিল নেহার, আর আমি ভেজ খেয়েছিলাম, আমি চিকেন খাইনি, কারণ আমার বাইরে কোথাও চিকেন খেতে ভালো লাগে না। তারপরে কিন্তু আইসক্রিম দিয়েছিল, যেরকমটা সব ব্যাপারে সব মানে দিয়ে থাকে আর কি। আর তারপরে এখানে এখন ওনারা তো নেয় টিপস জানেনি, তো ওনাকে টিপস দিচ্ছিলাম। তো খুচরো টাকা ছিল না, তাই ওনাকে বললাম আপনি আমাকে চেঞ্জ দিন। তো উনি দিচ্ছিল। নেহা আবার কী করেছিল, নেহার প্লেটটা উল্টেও গিয়েছিল, কারণ নেহার টেবিলটা ঠিক ছিল না, সেই কারণে খাবারটাও পুরোপুরি উল্টে গিয়েছিল। তারপরে দেখলাম এখানে বাচ্চাগুলো এসে খেলা করছে, তো আমি এখানে এসে না কিছুক্ষণ বসেছিলাম, আমি আর নেহা দুজনেই। আর বড্ড বেশি না ঠান্ডাও লাগছিল, সেই কারণে এখানে কিছুক্ষণ এসে বসেছিলাম আর দেখছিলাম। আর মানে ইঞ্জিনটা দেখা যাচ্ছিল, তো ওটাই দেখছিলাম। আমার তো খুবই ভালো লাগছিলো ইঞ্জিনটা দেখা যাচ্ছিলো, সেই কারণে একটু ভিডিও করে নিলাম। আর ভয়ও লাগছিল, কিন্তু যাই হোক সব মিলিয়ে জার্নিটা খুব একটা খারাপ ছিল না। আর এখানে আমি আরেকটা আইসক্রিম চেয়েছিলাম, আর একটা আইসক্রিম দেওয়া যেতে পারে, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বলে আমাকে একটা আইসক্রিম দিল, যেটা আমি খেয়েছিলাম হাফ, নেহা কিন্তু হাফ খেয়েছিল, আমি ফুল খাইনি। তো চলুন, এটা যে কোন স্টেশন আমি বলতে পারবো না, তবে আরও কিছুটা টাইম লাগবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। তো চলুন এবার শিলিগুড়ি পৌঁছে আবার কথা হচ্ছে। আর এখন কিন্তু আমরা এনজেপিতে নেমেও গেছি। আর স্টেশনে আজকে এতটাই ভিড় ছিল যে আমাদের স্টেশন থেকে বাইরে বেরোতে প্রচুর টাইম লেগে গেছিলো। আমরা প্রথম একদম লাস্ট লাগেজ যেটাতে নামা ওঠা করে গাড়ি সেটাতে গিয়ে নেমেছিলাম। এত ভিড় ছিল, ভালোও লাগছিল না। আর দেখুন নেহাই কিন্তু সব ধরেছিল, আমিও কিন্তু কিছুই ধরিনি। নেহাই সব মানে হালকাও ছিল, অসুবিধা হয়নি ওর। ফ্রেন্ডস, তো আমি বাড়িতে পৌঁছে গিয়েছি, আর এখন ঘুমাবো। স্নান করে এলাম, আর এখানে ওয়েদার মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখাতে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।